জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি এখানে সবাই জানান না? আমরা শিবিরে একসময় লক্ষ্য উদ্দেশ্য করতাম আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তাহলে আজকে জামাত ইসলামের লক্ষ্যটা কি? আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের কোরআন হাদিসের আলোকে আমরা এই সমাজে সমস্ত খোদাদায়ীকে পদদলিত করে আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব অর্জন করা, তাই না? এটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাহলে এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমার কি কাজ করতে হবে সেগুলো আপনাদের হাতে নিতে হবে। প্রেরণা দানের যোগ্যতা থাকতে হবে। অনেক ভাই অনেক সময় ময়দানে একটু নিষ্ক্রিয় হয়ে যায়, ওনার বাবা মারা গেছে, ফ্যামিলি সমস্যা, অনেক সমস্যা। আপনি তখন সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে ওনার সাথে কথা বলবেন, প্রিয় ভাই কেমন আছেন? অনেক সময় আমরা এমনও আছে, আমার ভাই মারা গেছে, কালকে দায়িত্বশীল জানে না, দায়িত্বশীল বোন দিচ্ছে, আরে ভাই কোথায় আছেন, একটু আসেন, দ্রুত আসেন, কাজ করতে হবে। তখন ওই লোকটা বলে আমার এই সংগঠন কি দরকার নাই, আগে দায়িত্বশীলের অবস্থা জানবেন, জনশক্তির অবস্থা জানবেন, তারপর তাকে প্রেরণা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া কানা ইন্নানি মিনাল মুসলিমিন। আজকের এই 4 নং কার্য ইউনিয়ন কর্তৃক আয়োজিত সেটআপ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত 4 নম্বর ইউনিয়নের সংগ্রামী আমিন, সাবেক ছাত্র নেতা, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমার একান্ত কলিজার শেঠ ভাই গোলাম হোসেন শাহিন ভাই, উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি আমাদের শাকের ভাই সহ অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা। আমরা একবার আলহামদুলিল্লাহ পড়ি যে মহান আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে এরকম একটা খোলা মাঠে প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকা এবং সম্ভাষণকে না বাড়িয়ে 2-4টি একটু কথা বলতে চাই। সংগঠনের সফলতার শিখরে যদি শিকড়কে উন্নত করতে হয় তাহলে ক্লাসিক ডাইনামিক কিছু দায়িত্বশীলের প্রয়োজন। সেই দায়িত্বশীল আপনারা আমাদের কিছু গুণাবলী থাকতে হবে, যেহেতু আমাদের আসরের নামাজ একদম নিকটে, এই কারণে আমি কিছু মৌলিক কথা বলবো, গতানুগতিক কোনো বক্তব্য না। সংগঠন এই ক্ষেত্রে খুবই আমাদেরকে ঢাকা মহানগরীতে বলছে কাজ হবে বেশি, বক্তব্য হবে কম, আর বক্তব্য থাকবে গঠনমূলক, যেন আমাদের একদম সহযোগী সদস্য থেকে একজন পেশাজীবী ওলামা, আমাদের কর্মী রকমরা যেন তার অন্তরের একটা খোরাক পায়, ময়দানে কাজ করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে পারে, সেই সব কথা হবে। অগোছালো কথা না। এই কারণে দায়িত্বশীল ভাইদের গোছালোভাবে যদি করতে হয়, যেমন স্বাভাবিক একটা শিক্ষণীয় বিষয়, আমি আজকে একটা হাতে পেজ নিয়ে আসছি, তাই না? এটা বাংলাদেশ জামাত ইসলামের একটা রোকন সম্মেলন হয়েছে আমাদের 2024-25, আপনারা জানেন, 3 সম্মেলন। এই খাতাটা আমি নিয়ে আসছি, আজকে দায়িত্বশীল ভাইরা কি বক্তব্য দিবে আমি একটু এখানে নোট রাখবো। তাহলে কি হবে, সব কথা আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না, পারবো? একটু পরে আমরা অনেকগুলো কথা বলে যাবো না? দেখি কোন দায়িত্বশীল ভাই এই পেজটা প্রোগ্রামে আসতে নিয়ে আসছে, একটু হাত করবেন। হয়তো আপনারা একটু কষ্ট নেবেন, কিন্তু এই সংগঠনকে অনেক বেশি অগ্রগামী করার জন্য যেসব ভূমিকা নিতে হবে আমাদেরকে সেই কথাগুলো বলতে হবে। আমরা পেজ নিয়ে আসছি, একটা কলম নিয়ে আসছি, নিয়ে আসি নাই, তাই না? আমি এই প্রোগ্রামের কোনো জনশক্তি না। শাকের ভাই শুধু একদিন আমাকে মেসেজ করছে, ঢাকা থেকে হুন্ডা চালিয়ে আমি এখানে চলে আসছি। আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে আমার দেখা হবে। আমরা এখানে যারা আছি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল আছি, ওয়ার্ড দায়িত্বশীল আছি, তাই না? আমার দায়িত্ব হচ্ছে থানার প্রচার, মিডিয়া এবং আইটি। সর্বশেষ সেলিম ভাই ঢাকা 25-এর নির্বাচনের দায়িত্ব ফুল আমার কাছে দিয়ে দিচ্ছে, বলছে ছাত্র হিসেবে আগে দায়িত্ব পালন করছেন। আমাদের কাউসার জান আন্টি একজন ছিল আদাবরে, তিনি কমিশনার হয়েছে আওয়ামী লীগের সময়। তখন আমি জামাত এবং শিবিরকে বলছি আমি ঊর্ধ্বতন দায়িত্বশীলকে মানি, কিন্তু আমি যে সকল কন্ডিশন দিব সে অনুযায়ী যদি কাজ করেন আমরা একটু মজার চেষ্টা করি ইনশাল্লাহ। সবাই বলছে ঠিক আছে, সবাই আপনার চেইন অফ কমান্ডে চলবে। তখন আমরা একটা সুন্দর স্ট্রাকচার গোপনে কাজ করার মাধ্যমে, কাউসার আন্টি নতুন দাঁড়াইছেন, তিনি নির্বাচন করার কথাই না, আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দান করছেন, শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা কাজ করার কারণে সাহসিকতার সাথে। আমার এখানে যেসব নথিপত্র আছে, আমার জনশক্তির নাম, আমার থানায় দায়িত্বশীলদের নাম, প্রচার মিডিয়া বিভাগের দায়িত্বশীল, ওলামা, পেশাজীবী, সকল কিছু আমার এখানে ডায়েরিতে। কেন আমি পথে ঘাটে যে কোনো সময় যেখানে চাইলে যেন আমি কাজ করতে পারি। তাহলে আজকে যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল হবেন, আপনাদের কাছে সব সময়, আগে একসময় শাহিন ভাইদেরকে দেখতাম ছাত্র শিবির করার সময় একটা ব্যাগ থাকতো, শিবিরের সমস্ত ফর্ম, পরিচিতি থাকতো, কিছু বই থাকতো, কিছু স্টিকার থাকতো, ছাত্রদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য। সাইকেলে যাচ্ছেন, ব্যবসাতে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, যেন সবসময় সাংগঠনিক কাজ করা যায়। এই কারণে যারা আজকে নতুন দায়িত্বশীল হবেন প্রত্যেকে এরকম একটা ব্যাগ ইউজ করবেন, যে ব্যাগের মধ্যে বাংলাদেশের জামাত ইসলামের কিছু পরিচিতি থাকবে, ছোটখাটো আমাদের মুক্তির পয়গাম, এসব আলোর করতে আমরা কি চাই, কেন চাই, মনটাকে কাজ দিন, এই ছোটখাটো বইগুলো থাকবে আপনার ব্যাগে। এবং কি সাথে সহযোগী সদস্য ফরম থাকবে, যেন যেই জামাত পছন্দ করে তাকে যেন আপনি সহযোগী সদস্য করতে পারেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় তো ভাইরা, এখন আসার একটু মৌলিক কথায় যাই।
আমাদের একটা আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায়। বইটা লিখছেন আব্বাস আলী খান, তাই না? তিনি এই বইতে বলছে একটা দল কিভাবে পতন হয়, একটা দল কিভাবে উচ্চ শিখরে পৌঁছায়। এই কারণে আমাদের কিছু কাজ ঠিক করতে হবে। আজকে যেসব জনশক্তিরা আছেন, লক্ষ্য উদ্দেশ্য অর্জন আলাদা। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি এখানে সবাই জানান না? আমরা শিবিরে একসময় লক্ষ্য উদ্দেশ্য পড়তাম আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তাহলে আজকে জামাত ইসলামের লক্ষ্য কি? আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের কোরআন হাদিসের আলোকে আমরা এই সমাজে সমস্ত খোদাদায়ীকে পদদলিত করে আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব অর্জন করা, তাই না? এটি তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাহলে এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমার কি কাজ করতে হবে সেগুলো আপনাদের হাতে নিতে হবে। প্রেরণা দানের যোগ্যতা থাকতে হবে। অনেক ভাই অনেক সময় ময়দানে একটু নিষ্ক্রিয় হয়ে যায়, ওনার বাবা মারা গেছে, ফ্যামিলি সমস্যা, অনেক সমস্যা। আপনি তখন সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে ওনার সাথে কথা বলবেন, প্রিয় ভাই কেমন আছেন? অনেক সময় আমরা এমনও আছে, আমার ভাই মারা গেছে, কালকে দায়িত্বশীল জানে না, দায়িত্বশীল বোন দিচ্ছে, আরে ভাই কোথায় আছেন, একটু আসেন, দ্রুত আসেন, কাজ করতে হবে। তখন ওই লোকটা বলে আমার এই সংগঠন কি দরকার নাই, আগে দায়িত্বশীলের অবস্থা জানবেন, জনশক্তির অবস্থা জানবেন, তারপর তাকে প্রেরণা দিবেন। উদ্যমী হওয়া, সকল কিছু উদ্যমী হইতে হবে। আপনি কাজ পারেন না পারেন, আপনার অনেক জ্ঞানী হইতে হবে না, আপনাকে উদ্যমী হইতে হবে। আপনাকে বলছে যে প্রাথমিক সদস্য তৈরি করতে হবে, এই মাসে 10 জন আমাদের কালেকশন করতে হবে। আপনি একটু নেগেটিভ, আরে ভাই সম্ভব না, ছোট্ট একটা ইউনিয়ন, ছোট্ট একটা ওয়ার্ড, কিভাবে সম্ভব? শাহিন ভাই এত কোটা দিচ্ছেন, শাকের ভাই এত কোটা দিচ্ছেন। আপনি কাজ করেন আল্লাহ, তাই না? আপনাকে সাহায্য করবে কে? এই জমিন কার? অর্থ কার? আপনার ব্যবসা কার? সব কিছু আল্লাহর জন্য ঢেলে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আমার এই প্রিয় ভাই আমাকে ধাক্কায় টাকা পাঠিয়ে দিয়েছেন আজকে, যার কারণে আমি অনেক ছোট কিন্তু অনেক বড় ভাইদের সাথে চলতে হয়। কেন? ভাইয়া আমাকে পড়ালেখার জন্য টাকা পাঠিয়েছে। আজকে যারা এখানে আছেন, যদি কষ্ট করে সংগঠনকে উঠে না ধরেন, আজকে আমাদের জামাতের আমি কি তৈরি হইতো? আজকে আমার ভাইয়া শাকের বাইরে যদি আমাদের পিছনে না কাজ করতে আমরা তৈরি হইতাম? তাহলে আমরা কিছু কেন বুঝি না? এই ময়দানে যদি আমরা চষে বেড়াই, হয়তো একজন কৃষকের ছেলে, সে হইতে পারে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সে একসময় হইতে পারে সেনবাগের থানা আমির, সে হইতে পারে একসময় জেলা সভাপতি, হইতে পারে না? তাহলে কেন আমরা ছুটে বেড়াই আমাদের দাওয়াতি কাজগুলো ভাইদের কাছে পৌঁছাই দিই না? এরপর হচ্ছে অধস্তনদের কাজে লাগানোর যোগ্যতা থাকতে হবে। আপনার জনশক্তিদের কিভাবে কাজে লাগাবেন, কাকে, কোন দিকে কে ডেভেলপ? সে এলএলবি করতে চায়, সে শ্রমিক আন্দোলনের কাজ করতে চায়, সে পেশাজীবীতে আছে, সে ওলামাতে আছে, যার যে যোগ্যতা তাকে সেই যোগ্যতা অনুযায়ী 4 নম্বর ইউনিয়নের কাজে লাগাবেন। যোগাযোগ ব্যবস্থার দক্ষতা অর্জন করা, যোগাযোগের দক্ষতা, অন্যকে বেশি শুনুন। আমরা অনেক সময় কন্ট্যাক্ট করলে, কথা বললে শুধু দায়িত্বশীল বলি না, অধস্তনদের একটু কথাগুলো শুনুন, তার কি সমস্যা, সে পড়ালেখা করতে পারবে কিনা, সে কাজ করতে পারবে কিনা, সে সংগ্রহ অগ্রসর হইতে পারবে কিনা, তার বর্তমান অবস্থা জেনে তাকে ছোটখাটো কাজ দেন, সে ফ্রি থাকলে তাকে বড় কাজ দেন। এভাবে যোগাযোগগুলো করতে হবে। এরপর হচ্ছে যোগাযোগের মাল্টিটাস্কিং অ্যাভয়েড করুন। মাল্টিটাস্কিং অ্যাভয়েড, হয়তো আমি শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি বা মোবাইলও টিপতেছি, তখন দুই ভাইয়ের কি মনোযোগ সেম থাকবে? আপনি যখনই কোনো ভাইয়ের সাথে ব্যক্তিগত যোগাযোগ করবেন, মোবাইল অফ করে দিবেন, অফ করে একদম ভাইকে বোঝার জন্য চেষ্টা করেন, তাহলে আমাদের সংগঠন এগিয়ে যাবে। সদালেপি হন, সদালেপি প্রত্যেক ক্ষেত্রে, এই বিষয়টা আপনারা জানেন। এরপরে খোলা মনের মানুষ হন, খোলাভাবে কথা বলুন। অনেক সময় আমরা বলি যে ভাই রোপণ হওয়ার জন্য 5% বাইতুল মাল দিতে হবে, কিভাবে দিতে হবে হিসাব করি। শাহিন ভাইয়ের হার্ডওয়্যার দোকান আছে, শুধু এই দোকান থেকে আয় কত হয় এইভাবে দিই। আবার উনি বাইরে টিউশনি করায়, বা বাইরে উনি মসজিদ ইমামতি করে, বা অন্য লিঙ্কে কিছু ব্যবসা করে, এগুলো আমরা একটু গোপন রেখে দিই, তাই না? আপনি দায়িত্বশীলের কাছে কি করেন, কিভাবে আপনার আয়, সবকিছু খুলে বলবেন। আপনার যদি কখনো সমস্যা হয়, দায়িত্বশীল আপনার জন্য কি করবে? এগিয়ে আসবে। ওয়াদা ঠিক রাখুন, শেষ করে দিচ্ছি। সুষম কর্মবন্টন করুন, সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করুন, সময়ের ব্যবস্থাপনা ঠিক করুন। এরপরে হচ্ছে ইনসাফ কায়েম করুন সকল জনশক্তিদের মধ্যে, কর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব নির্মাণ করুন, অফিস ব্যবস্থাপনা দক্ষতা নির্মাণ করুন ভালোভাবে, অফিসে যেন আমাদের কাজকর্ম গোছানো থাকে। 4 নম্বর কাজে ইউনিয়নের অফিসে আসলে এই সকল জনশক্তির তালিকা, ওলামার তালিকা, পেশাজীবীর তালিকা, শ্রমিকদের তালিকা, রিক্সা ড্রাইভারের তালিকা, অমুক বাড়ির অমুক কয়েকজন ভাই আছে ঢাকায় কে বসবাস করে, সমস্ত কিছু যদি ক্লাসিক্যাল হয়, আশা করি 4 নম্বর কাজে ইউনিয়ন একটা ডাইনামিক কাজের মাধ্যমে শুধু এই সেনবাগেরা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।